नमस्कार, आमी स्मिता चक्रवर्ती पुणे थेके बोलছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আমার ব্লগটা শুরু করছি বিকেল থেকে। মানে বিকেলে আমি এখন বাজারে যাব। বাজার বলতে আমাদের এখানে একটা মঙ্গলবারের বাজার বসে। মানে একদিন বসে মঙ্গলবারের বাজার, একটা দিন আছে একটা জায়গায় বসে বুধবারের বাজার, একদিন বসে শনিবারের বাজার। তা মঙ্গলবারের বাজারটা সবথেকে বেশি লম্বা, সবথেকে বেশি বড়। তা ওই বাজারটা আমার ঘর থেকে মানে হাঁটা পথে ম্যাক্সিমাম 12 মিনিট লাগবে হাঁটা পথে। তা আমি যেহেতু স্কুটারে যাই, আমার তো কোনো অসুবিধাই নেই, আমি 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাই বাজারটাতে। তো বাজারটা মানে খুবই লম্বা একটা বাজার, বিশাল বাজার। সেখানে বিভিন্ন ধরনের মানে সবজি রয়েছে, আর ভাজা সবাই ঘরে ভাজা, মানে শুধু তেলে ভাজা না, মানে রোস্টেড যে সমস্ত চিপস, এগুলো খুব ভালো পাওয়া যায়। তার মধ্যে একটা পাওয়া যায় হচ্ছে রাগির চিপস। রাগির চিপস আনার জন্যই আমি এই মঙ্গলবার বাজারটাতে যাই, কারণ অসাধারণ লাগে খেতে। তা বাজারে যাচ্ছি, আনলে অবশ্যই আপনাদের আমি দেখাবো, যদি পাই। অনেক সময় শেষ হয়ে যায়। কিছুদিন আগে আমার বান্ধবী সায়রা এসেছিল আমার এখানে, মানে রাগির চিপসের জন্য এ মাথা ও মাথা ঘুরে বেরিয়েছে। যেতে একটু দেরি হয়ে গেছিলো, রাগির চিপস শেষ হয়ে গেছে। কারণ তার আগে যখন আমি কলকাতা গিয়েছিলাম, তখন আমি যে বাড়িতে গেছিলাম মোটামুটি অনেকটা রাগির চিপস নিয়ে গেছিলাম। তো সবার বাড়িতেই আমি মিষ্টি না নিয়ে গিয়ে রাগির চিপসটাই 1 প্যাকেট করে দিয়ে এসেছিলাম। প্রত্যেকে ভীষণ খুশি হয়েছে খেয়ে। তা ও এসে সেই রাগির চিপসটাই খুঁজলো, কিন্তু রাগির চিপসটা পাওয়া গেল না। যাই হোক, এখন আর কথা না বলে আমি চলছি বাজারের দিকে। তাই বাজারের দিকে যেতে গেলে আমার স্কুটিটা আজকে রেখেছি আমি আমার ঠিক গার্ডেনের ওপাশে রেখেছি। গার্ডেনের ওপর দিয়ে নেমে গিয়েই আমি যাচ্ছি, স্কুটিটা নিয়ে চলে যাব বাজারে। তাহলে চলুন, আপনারাও একটু মঙ্গলবারের বাজার দেখে আসবেন আমার সাথে। আপনাদের যেটা মঙ্গলবারের বাজারের কথা বললাম, এটা হচ্ছে সেই মঙ্গলবারের বাজার। দেখুন কেমন বাজারটা লম্বা। আমি অতটা অবধি তো যেতেই পারিনি, মানে হাফও আমি যাইনি, অতটুকুই আপনাদের দেখালাম। কিন্তু এটা অনেক মাথা অবধি রয়েছে এবং অনেক জিনিস আছে। মানে এত জিনিস দেখানো সম্ভব হলো না, অতটা যাওয়ার পক্ষে এখন সম্ভব নয়। তো যতটা পেরেছি দেখিয়েছি, তার মধ্যে অনেক কিছু কিনেও ফেলেছি। তো সেটা নিয়ে আবার স্কুটার তো আর সব দোকানের সামনে রাখা যায় না, একটা জায়গায় রাখতে হয়েছে। কাজে ব্যাগটা টেনে আবার আনতে হচ্ছে, যেটা নাকি সম্ভবপর নয়। তাই আপনাদের অল্পের মধ্যেই আপনি দেখেন যে এখানে থাকে সমস্ত রকম রোস্টেড সমস্ত ফ্রাই এই দোকানটাতে। এরকম 3-4টে দোকান আছে। তাই মোটামুটি আমি এটা সামনে থাকে দেখি এই কাছে এই যে দেখুন রাগির চিপস বললাম না, এই যে রাগির চিপস, এটা আমিই নিচ্ছি রাগির চিপসটা। এই রাগির চিপসটা খুব অসাধারণ। আর এটা হচ্ছে একটা মুগ ডালের দিয়ে বানায়। এটা ঠিক আমি কোনোদিন খাইনি, আজকে আমি প্রথম এটা দেখলাম। এত জিনিস থাকে, সবসময় তো অত দেখা সম্ভব হয় না, আর ভিড়ও থাকে প্রচুর। नहीं बोला ये मेरा वाला कहाँ है? এই যে এখানে দেখছেন মাছ। এই দোকানটাতে খুব অল্প সংখ্যকই মাছ থাকে, 3-4 রকমের বেশি এখানে মাছ থাকে না। একদমই আমার মোটামুটি সামনে। তাই মাঝে মাঝে তাড়াহুড়ো থাকলে আমি এখান থেকেই বেশি মাছ আনি, বড় মাছ বাজারটাতে যাই না, এই মাছ বাজারটার থেকেই মাছ নিয়ে নিই। রূপচাঁদা এরাও বাঙালি, বেশ ভালো। আচ্ছা, তো একটু কিন্তু মাছ খেতে পার। রূপচাঁদা 170 রুপে কেজি। 170 তো দেবো না, 160 দেবো, ঠিক করে বল। 160-এর বেশি একদমই না।
হ্যাঁ 170 160 ওজন কর, যা যা ওজন কর। দেখি দেখি তোর ওজনে নিয়ে যা। ওখানে কেন, এখানে করবি না? না ওটা মটনে। ওটা মটনে? আচ্ছা হ্যাঁ কর, ওজনে বসা। এটা কি চিকেন কাটা হচ্ছে? কতটা ওজন হলো? 150 টাকা হচ্ছে। 150 টাকা? কত করে ধরে 150 টাকা হচ্ছে শুনি একবার। সানি কেমন মাছ ছুলছে আর রূপচাঁদ বাঁধ। এখানে রূপচাঁদ মাছটা খুব ভালো পাওয়া যায়। আর সানির দোকানটা আমার বাড়ির থেকে একেবারেই সামনে, মানে মাছ নিতে সানির দোকানেই আসি। বৃষ্টি বলে একটু কম আসা হচ্ছে দেখে সানির খুব অভিযোগ হয়েছে। এখানে মটনও পাওয়া যায় ভালো, আমরা মাঝে মাঝে মটনও নিয়ে যাই। এই যে আপনারা দেখলেন না, আমি রূপচাঁদ মাছ কিনে আনলাম। এই যে মাছ কেটে ধুয়ে রাখলাম কালকের জন্য মাংস। তো আমার বৌমা তো আবার মাছ, ও মানে রূপচাঁদ মাছ খাবে না, ওর জন্য মাংস আনা হলো। মাংস হবে, মাছ হবে, আর পালক আর ধনিয়া পাতা এখান থেকে মানে সব সময়তেই পাওয়া যায়। লেবুর এখন প্রচণ্ড দাম, তবু আজকে একটু সস্তা পেয়েছি দেখে বেশি করে একটু লেবু নিয়ে চলে এলাম। তা কালকে এগুলো রান্না হবে, সম্ভব হলে দেখাবো। আর এই যে রাগির চিপস ঠোকানো হলো, রাগির চিপসগুলো সত্যিই খুব সুন্দর, একদম মানে খেতে এত ভালো লাগে, অথচ এটা খুব মানে হেলদি ফুড। এতে তো পুরো রোস্টেড, রাগি তো এমনিই ভালো জিনিস, কাজে এটা খুবই ভালো। তাহলে আপনারা মঙ্গলবারের বাজারটা দেখলেন, কেমন সুন্দর লম্বা, কত বড়। আর রাগির চিপস যেহেতু কিনেছি সেহেতু আপনাদের দেখালাম। মাছটাও দেখলেন, এখানে তেমন কোনো মাছ না পাওয়া গেলেও কিছু কিছু মাছ খুব ভালো পাওয়া যায়। তো রূপচাঁদ মাছটা এনেছি, মাংস দেখালাম, কারণ আপনাদের বললামই আমার বৌমার সব মাছ খায় না, তাই কালকে চেষ্টা করব রান্নাবান্নাটাকে একটু দেখানোর, যদি সম্ভব হয় তাহলে দেখাবো। আর যেটা বলছি, আজকে এখানেই আমি ব্লগটাকে শেষ করতে যাচ্ছি। তা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর আপনার কমেন্টস, লাইক, শেয়ার এটা কিন্তু অবশ্যই করবেন। কমেন্টস অবশ্যই করবেন, ভালো মন্দ যেটাই হোক সেটাই করবেন কিন্তু। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, শুভরাত্রি।